নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা প্রত্যেকেই মহাভারতে কর্ণের সম্বন্ধে কম বেশি আমরা প্রত্যেকেই জানি। কর্ণের জীবনটাই ছিল অপমানিত, লাঞ্ছনা পরিপূর্ণ। কারণ কর্ণ কুন্তির পুত্র হয়েও, যেহেতু কুন্তির বিয়ের আগে কর্ণ হয়েছিল, তাই কুন্তির নিজের সমাজে তার একটা লজ্জা, এগুলোর জন্য সেই কর্ণকে ভাসিয়ে দেয় জলে। আর কর্ণ যেই ঘরে লালিত পালিত হয়ে বড় হয়, সেইখানে তারা ছিল শূদ্র, তাই কর্ণকে সূতপুত্র বলেই সমাজে তার পরিচয় ছিল। তাই সারাটা জীবন কর্ণকে লাঞ্ছনা এবং নানা রকম অপমানের মধ্যে দিয়েই কর্ণের জীবনটা কেটেছে। কিন্তু কর্ণের এই নিয়ে কর্ণের ভিতরে একটা চাপা দুঃখ কর্ণের জীবনে সারা জীবনই তার ভিতরেই কাজ করেছে। কিন্তু যখন নাকি কর্ণ অপমানিত হচ্ছিল, সেই সময় দুর্যোধন কর্ণকে বন্ধুত্ব মিত্রতা কর্ণের সঙ্গে করে। আর কর্ণও সেই সময় দুর্যোধন অধার্মিক এবং দুর্যোধন ধর্ম মানেই না, ধর্ম অনুযায়ী দুর্যোধন কোনো কাজই করে না, কিন্তু কর্ণ সেটা জানতো। কিন্তু সেই মুহূর্তে কর্ণের নিজের অপমান বোধ এতটা নিজের মধ্যে আঘাত করছিল, কর্ণ তখন সব কিছু জেনে বুঝেও দুর্যোধনের সঙ্গে মিত্রতা করে ফেলেছে, যার জন্য কর্ণের ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণকে দুর্যোধনের হয়েই লড়তে হয়েছে। কর্ণ যদি কুরুক্ষেত্রের যুদ্ধে বলতো যে আমি দুর্যোধনের হয়ে লড়ব না, তাহলে ইতিহাসের পাতায় কর্ণের দানবীরের জায়গায় কর্ণকে বিশ্বাসঘাতকতা বলেই সবাই জানতো। কিন্তু কর্ণ সেটা বিশ্বাসঘাতকতা করেনি। কর্ণ জানতো যে এই ধর্মযুদ্ধে ধর্মেরই জয় হবে, কিন্তু সব কিছু জেনে বুঝেও কর্ণ দুর্যোধনের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে দুর্যোধনের হয়েই কর্ণ লড়েছে। এবং সেই সময় নানা রকম অস্ত্রবিদ্যা গুরুরা যারা নাকি শিক্ষাদান করত, তাদের মধ্যে এতটা বিচার ছিল, সেই সময় নিয়ম ছিল যে যেরকম দ্রোণাচার্য সমস্ত রাজা ছেলেদেরকেই পুত্রদেরকেই তিনি শিক্ষাদান করতেন, তাই কর্ণ তো রাজার ছেলে না, তার তো পরিচয় ছিল সূতপুত্র। কর্ণ কিন্তু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে পারেনি। এদিকে পরশুরাম শুধু ব্রাহ্মণ পুত্রদেরকেই তিনি শিক্ষাদান করতেন, অস্ত্র শিক্ষাদান করতেন। তাই কর্ণ নিজের পরিচয় গোপন রেখে যখন পরশুরামের কাছে তিনি শিক্ষা লাভ করেন, কিন্তু শিক্ষা লাভ করার পর কর্ণ আসল পরিচয় যখন পরশুরাম জেনে যায়, তখন কর্ণকে অভিশাপ দেয় যে যুদ্ধক্ষেত্রে আমি যা শিক্ষাদান করেছি অস্ত্র শিক্ষা, সেগুলো যুদ্ধক্ষেত্রে তুমি প্রয়োগই করতে পারবে না, কারণ তুমি ভুলে যাবে। কিন্তু কর্ণের জীবন ছিল অভিশাপে ভরা। নানান জায়গার থেকে কর্ণ অভিশাপ পেয়েছে। ব্রাহ্মণের অভিশাপ, যুদ্ধক্ষেত্রে তার রথের চাকা ডেবে যাবে, সমস্ত অভিশাপ, জীবনের সমস্ত অভিশাপ ওই যুদ্ধ করতে গিয়ে সেই সময় কর্ণের ফলে যায়। তাই কর্ণের অসহায়তা ভাবেই তার মৃত্যু হয়েছে। এইবার কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভয়াবহ যুদ্ধ যখন চলছে, ঘোর যুদ্ধ, সেই সময় কর্ণের ওই ব্রাহ্মণের অভিশাপ ফলে যায়। কর্ণের রথের চাকা মেদিনীতে অর্থাৎ মাটিতে ডেবে যায়। কর্ণ যুদ্ধক্ষেত্রে শত চেষ্টা করেও রথ হেলাতেই পারে না, রথের চাকা কর্ণ কিছুতেই উঠাতে পারে না। কি করবে? বাধ্য হয়ে কর্ণ রথ থেকে নেমে চিল্লাতে থাকে। চিল্লিয়ে অর্জুনকে বলে, হে পার্থ, আমি এখন এই রথের চাকা নিরস্ত অবস্থায় আমি রথের চাকা উঠাতে যাচ্ছি, তাই একজন
যোদ্ধা বিনা রথে এবং বিনা মানে অস্ত্রে যদি তার উপরে আঘাত করা হয় তাহলে কিন্তু এটা অধর্ম। তাই তুমি একটু থামো, আমি আগে রথের চাকা উঠিয়ে নিই, তারপর আবার যুদ্ধ হবে। এই কথা যখন কর্ণ বলে তখন অর্জুনের সারথি হয়ে বসে আছে যে তিনি তো হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এই কথা শুনে কর্ণের মুখে এই মানে নিরস্ত্র যোদ্ধার উপরে অস্ত্র চালানো এটা অধর্ম, এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অট্টহাসি হাসতে থাকে। অট্টহাসি হেসে কর্ণকে বলে, এখন তোমার ধর্মের কথা মনে পড়ল? এখনই তোমার ধর্মের কথা মনে পড়ল যে কোনটা ধর্ম কোনটা অধর্ম? যখন অভিমন্যুকে 7 জন মহারথী মিলে যখন তোমরা মেরেছ, হত্যা করেছ, তখন তোমার ধর্মের কথা মনে পড়েনি? যখন ভরা সবাই দ্রৌপদীকে টানতে টানতে দুঃশাসন নিয়ে আসছে তার বস্ত্র গায়ের থেকে খোলার জন্য, তখন তোমার ধর্মের কথা মনে পড়েনি? তখন তো তুমি নির্বাক হয়ে একজন দর্শকের মতন দর্শন করছিলে, তখন তোমার ধর্মের কথা মনে পড়েনি? এখন তোমার ধর্মের কথা মনে পড়ছে কর্ণ? এই কথা যেই বলে তখন অর্জুনের কথায় মানে কর্ণের কথায় অর্জুনের গান্ডীব্য প্রত্যঞ্চার ঢিলা হয়ে গিয়েছিল, অর্জুনের হাত কাঁপছিল। কিন্তু ভগবানের অট্টহাসি আর এই অভিমন্যু আর দ্রৌপদীর কথা যখন কর্ণকে কৃষ্ণ বলে তখন অর্জুন আবার তার প্রচণ্ড রাগ হয়ে যায়, কারণ অর্জুনের পুত্রই ছিল অভিমন্যু। অর্জুনের মনে পড়ে যায় তার পুত্রকে কীভাবে তাকে হত্যা করেছে। মাত্র 16 বছরের একজনের সঙ্গে 7 জন মহারথী তার সঙ্গে লড়ে একটা অধর্মভাবে যুদ্ধ করে তাকে হত্যা করেছে। অর্জুনের এই সমস্ত কিছু মনে পড়ে যায়। অর্জুন প্রচণ্ড রেগে শিবের প্রদত্ত মানে শিব অর্জুনকে যে অস্ত্র দান করেছিল সেই অস্ত্র প্রত্যঞ্চার যোজনা তৈরি করে অর্জুন কোনো দিকে না ভেবে ওই নিরস্ত্র কর্ণকে অর্জুন ওই শিবের প্রদত্ত বাণ মেরে দেয়। আর কর্ণ সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। কর্ণ মাটিতে পড়ে যায়, মৃত্যু তার সময়ের অপেক্ষা। কর্ণ রক্তের সারা শরীর একদম রক্তে রক্তাক্ত হয়ে কর্ণ মাটিতে পড়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন ভাবে কর্ণ কি প্রকৃতই দানবীর? যাই একটু পরীক্ষা করে দেখি। তাই সেই নিরস্ত্র অবস্থায় রক্তে রক্তাক্ত অবস্থায় কর্ণ যখন পড়ে আছে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের দানবীরের পরীক্ষা নিতে আসে। ভগবান একটা দরিদ্র ব্রাহ্মণ রূপ নেয়। দরিদ্র ব্রাহ্মণ রূপ নিয়ে কর্ণের ওই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার সামনে এসে বিলাপ করতে থাকে যে আমার কন্যার বিয়ে, আমি কন্যাকে কোনো কিছু দান করতে পারছি না, তাই হে দানবীর তুমি যদি আমাকে কিছু দান করো আমি তাহলে আমার কন্যাকে দান করব। সেটা কর্ণ তখন বলে, নিরস্ত্র অবস্থায় আমার উপরে অস্ত্র আঘাতে আমার মৃত্যু এখন সময়ের অপেক্ষা, তাই আমার কাছে এখন দান করার মতো আর কোনো কিচ্ছু নেই। আমি কি দান করব ব্রাহ্মণ? আমার কাছে তো আর কোনো কিছু দান করার মতো নেই। তখন ব্রাহ্মণ বলে, তোমার কাছে এখনো দান করার মতো আছে। বলে, কি আছে? বলে, তোমার দাঁতের মধ্যে সোনা বসানো আছে, তুমি ওই সোনাটুকু আমাকে দান করো, তাতেই আমি ওই সোনাটুকু আমার কন্যাকে আমি দান করতে পারবো। কর্ণ এক মুহূর্ত বিলম্ব না করে রক্তাক্ত অবস্থায় কর্ণ কী করে, সামনে একটা পাথর ছিল সেই পাথর দিয়ে নিজের দাঁতে বাড়ি মেরে মেরে সেই সোনাটাকে তুলে, আর সোনাটার মধ্যে রক্ত লেগে আছে সেই সোনাটাকে ব্রাহ্মণকে দিতে যায়। ব্রাহ্মণকে যখন দিতে যায় তখন ব্রাহ্মণ নাক সিটকে বলে, এটা তো রক্তে স্নান করা, অশুদ্ধ, এটাকে তো আমি গ্রহণ করতে পারবো না। কর্ণ তখন সেই সময় তার
একটা বাণ সে পৃথিবীর বুকে মারে, আর পৃথিবীর বুক চিরে যে স্বচ্ছ গঙ্গা জল উঠে আসে, সেই জলে সেই সোনাটাকে কর্ণ ধুয়ে শুদ্ধ করে। শুদ্ধ করে ব্রাহ্মণের হাতে যখন ওই সোনাটা শুদ্ধ করে দেয় ব্রাহ্মণ, বেশি শ্রীকৃষ্ণ, তখন তার নিজের স্বরূপ তিনি ধারণ করে এবং তার আখি মানে চোখ ছলছল করে ওঠে ভগবান শ্রীকৃষ্ণের। কর্ণকে বলে, কর্ণ সত্যিই তুমি দানবীর, তোমার মতন দান এখনও কেউ নেই, ভবিষ্যতেও কেউ হবে না, এবং কোনো দিন তোমার মতন কেউ দানবীর হতে পারবে না। যতদিন এই সৃষ্টি আছে, অর্থাৎ পৃথিবী যতদিন আছে, ততদিন তিন ভুবনে তোমার দানের গুণগান প্রত্যেকটা মানুষের মুখে মুখে, এবং প্রত্যেকে তোমার দানের গুণগান গাইবে। হে কর্ণ, তোমাকে আমি 3টি বর তুমি পাও। তখন কর্ণ ভগবানকে জোড়হাত করে প্রণাম করে বলে যে আমি প্রথম বর আপনার কাছে চাই যে পিছিয়ে পড়া অবহেলিত মানুষদের হয়ে আপনি কাজ করবেন। আর দ্বিতীয় বর, আমি যেই রাজ্যে জন্ম নেব সেই রাজ্যেই আপনি জন্ম বা অবতার হবেন। আর তৃতীয় বর, কর্ণ বলে আমি কুমারী ভূমিতে আমার এই শরীর যেন দাহ করা হয়। এই বলে কর্ণের যখন মৃত্যু হয়ে যায়, ভগবান কর্ণের পার্থিব দেহটা নিয়ে বহন করে ভগবান নিজে স্বয়ং। গোটা পৃথিবী কুমারী ভূমি খুঁজে বেড়ায়। কুমারী ভূমি অর্থাৎ যেই ভূমিতে কোনো দিন কাউকে দাহ করা হয়নি, সেই ভূমিতে কর্ণের দেহ দাহ করা হবে। কর্ণ এটাই তার ভগবানের কাছে চেয়েছিল। তাই গোটা পৃথিবী ঘুরে সেই রকম ভূমি কোনোখানে পায় না, না পেয়ে শেষে গুজরাটে সরাট এবং তাপ্তি নদীর তীরে 1 ইঞ্চি ওই কুমারী ভূমি পাওয়া যায়, যেখানে কোনো দিন কাউকে দাহ করা হয়নি। সেই রকম 1 ইঞ্চি ভূমিতে কর্ণকে দাহ করা সম্ভবই না। 1 ইঞ্চি জমিতে কাউকেই দাহ করা সম্ভব না। দাহ করার জন্য একটু তো জায়গা লাগবে। সেখানে 1 ইঞ্চি জমি শুধু পড়ে আছে যে কুমারী, সেখানে দাহ হয়নি। তাই ভগবান তখন নিজে হাতে সেখানে একটা বাণ তিনি গেড়ে দেয় এবং তার উপরে কর্ণকে শোয়ায় এবং সেখানে তার শরীর দাহ করা হয়। কিন্তু কর্ণের শরীর দাহ করার পর পঞ্চপাণ্ডবরা এই ভূমির শুদ্ধতা নিয়ে তাদের মনের মধ্যে মানে একটা সংস্কার উঠতে থাকে যে জমিটি আদৌ কি সত্যিই শুদ্ধ নাকি শুদ্ধতা নিয়ে তাদের মনের মধ্যে দ্বিধাবোধ হতে থাকে। কিন্তু তখন আকাশবাণী হয় যে আকাশ থেকে দৈববাণী হয় যে এই এই তাপ্তি নদীর ভাই হলো, তাপ্তি নদী হলো কর্ণেরই বোন, আশ্বিনী কুমার তার ভাই, এবং কর্ণের জন্যই এই ভূমিটুকু সংরক্ষিত করা ছিল। তারপর পাণ্ডবেদের তাদের বিশ্বাস হয় যে জমিটি সত্যি শুদ্ধ জমি, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই জায়গায় তিনি একটা বটবৃক্ষ গাছ রোপণ করেন। তাই কর্ণের এই দানবীরতা, কর্ণের মতন দান আর কেউ নেই। কর্ণ সমস্ত কিছু দান করে এবং মৃত্যুর সময় যখন সে মাটিতে, মৃত্যুর তার সময়ের অপেক্ষা, সেই সময়েও তিনি ওই রকম অবস্থাতেও তার নিজের দাঁতের থেকে সোনা খুলে ব্রাহ্মণকে দান করে দেয়। তাই এই 3 ভুবনে কর্ণের দানের গুণের কথা চিরস্মরণীয়, এবং যুগ যুগান্তর ধরে কর্ণের এই দান সম্বন্ধে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কর্ণের দানের কথা প্রত্যেকেরই স্মরণ থাকবে। কিন্তু
ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের এই অন্তিম দাহ, তার শরীরের যে দাহ কাজ, ভগবান নিজে হাতেই কর্ণের দাহ কাজ ভগবান করেছিলেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।